কি খাতা কোথায়? সব খাতা বের করে এই অঙ্কটা টোকো। কেন আমার হেড স্যার রেজাল্টটা দিল না? কি ভুল করেছি আমি? আমি তো পড়াশোনায় কোনো ফাঁকি দিইনি। কি হলো আলো, চুপ করে বসে আছো কেন? অঙ্কটা খাতায় কে টুকবে? হ্যাঁ স্যার, টুকছি টুকছি। আর বেশি কিছু তো বলাও যাবে না, বললে আবার মেসোমশাইকে নালিশ করবে, এমন বিচ্ছু নেই। মেশোকে হেড স্যার কি বলবেন কে জানে? মেশো রেগে গিয়ে যদি স্কুল ছাড়িয়ে দেয় আমায়। গুরু, এলাকাটা ফাঁকা মনে হচ্ছে। আজ মেয়েটাকে তুলতে কোনো প্রবলেম হবে না। আজ কোনো প্রবলেমের কথা ভাবলে হবে না। মেয়েটাকে আজকে আমরা তুলে নিয়ে যাবো। কে তুমি? এভাবে এখানে কি করছো? আমি তো আজ থেকে কাজে ঢুকেছি, ওই ঘর মোছা বাসন মাজা, তাই তো আপনার ঘরে এসেছিলাম ঘর মুছতে। তো ঘর মুছতে এসছো তো এভাবে খাটের উপর উঠে আসছো কেন? অদ্ভুত তো। দাঁড়াও, আমি এক্ষুনি বৌমনিকে বলছি। দয়া করবেন বাবু, আমার সাথে এরকম করবেন না। আপনি আমার ভুল বুঝতেছেন, আমি খারাপ মেয়ে নই। ঘর মুছতে মুছতে দেখছিলাম এখন কালো পোকা আপনার কানে ঢুকছিল, ওটি ফেলার জন্য তো এসেছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি ওঠো, পাছাড়ো, উঠে দাঁড়াও। শোনো, তোমাকে বলে রাখছি, এরপর থেকে আমার ঘরে কাজ করতে হলে আমি যখন ঘুমোবো তখন ঢুকবে না, ঠিক আছে? আমি যখন জেগে থাকবো তখনই কাজ করতে ঢুকবে, বোঝা গেল? আর এরকম হবে না বাবু, আর কখনো হবে না, ক্ষমা করে দেন আমায়। যাও এখন এখান থেকে। ব্যাস, ছুটি, সব বাড়ি চলে যাও। কিছু বলবেন স্যার? হ্যাঁ, আমি আলো চ্যাটার্জিকে নিয়ে ওর বাড়িতে যাচ্ছি। আপনারা আজকের মিটিংটা একটু সামলে নেবেন। ঠিক আছে। আলো, এসো, চলো। যান যান, বাইরে তেনারা অপেক্ষা করছেন, বেরোলেই একদম তুলে নিয়ে ধাক। আলো চ্যাটার্জি, তোমার ফরফরানি সব এখন বন্ধ। দেখি 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 ছবিটা। ও মা, কি দারুণ ছবি তুলেছিস! এই ছবিটা কেউ দেখলে না বিশ্বাসই করবে না যে অনিশ ওর সঙ্গে কিছু করছিল না। অনুকে দেখালে অনুও বদলে যাবে।
এখন তো সবসময় ওই অনিশ অনিশ করে প্রেম করছে ন্যাকা। এই ছবিটা দেখার পর ওই প্রেম ঠেম সব উড়ে যাবে। আর তখন এই বাড়ি ছেড়ে ও চলে যাবে আবার হস্টেলে। শুধু অনুর লাইফ থেকে ওকে সরানো নয় মা, একবার যখন সুযোগ পেয়েছি এই অনিশকে আমি এই বাড়ির থেকে তাড়াবো। তুমি দেখে নিও মা। বস আসছে আসছে। সাথে ওটা কে? বাড়ির লোক নাকি? যেই হোক, তোরা রেডি থাক। আলো চ্যাটার্জিকে আজকে তুলতেই হবে। ওটা রেডি করে নে তাড়াতাড়ি। স্যার বলছি শুনুন না। কি হয়েছে বলো? স্যার স্যার বলছি যে আমাকে তো বাড়ি থেকে অনিশ কাকু নিতে আসার কথা, তাই মেশো আমাকে বারবার বলে দিয়েছে যে স্কুলের বাইরে না বেরোতে। অনিশ কাকু না আসা পর্যন্ত যেন আমি না বেরোই। আরে ভয় কি, আমি তো আছি। বাড়ি কেউ এসছে নাকি স্কুলের বাইরে? কাউকে দেখেছো? না। তাহলে কি করছে বলতো? আসবে না নাকি এখানে? এতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, চল ওখান থেকেই তুলি। বলছি যে আপনি একবার বাড়িতে ফোন করে দিন না যে আপনি আমাকে বাড়িতে পৌঁছে দিয়ে আসছেন, নয়তো মাসিমণি আর মেশো খুব টেনশন করবে। আর অনিশ কাকু যদি এখানে এসে দেখে আমি নেই তাহলে। সিকিউরিটি ধরো ওদের। সিকিউরিটি সিকিউরিটি ধরো। হ্যালো হ্যালো হ্যালো, ঠিক আছে তুই? আলোকে পারলো না তুলতে, আবার বেঁচে গেল মেয়েটা। তুই একা একা বেরিয়েছিলি কেন? বারণ করেছিল তো মেসা। না না, ওর কোনো দোষ নেই, আমি ওকে নিয়ে বেরিয়েছিলাম। ও আমাকে না করেছিল, কিন্তু আমি আসলে স্যার আপনি বুঝতে পারছেন না, কিছু খারাপ লোক কন্টিনিউয়াসলি আলোর ক্ষতি করার চেষ্টা করছে। সেই জন্য আমরা সবসময় সাবধানে থাকি ওকে নিয়ে, আর সেই জন্যই আমি সিকিউরিটি নিয়ে এসেছি। আমি আলোকে নিয়ে আপনাদের বাড়িতেই যাচ্ছিলাম। আজ ওর রেজাল্ট বেরিয়েছে, সেটা নিয়ে অলোকেন্দুবাবুর সাথে একটু কথা ছিল। আলোর রেজাল্ট নিয়ে কথা? ছোট ঠাকুরপো, ছোট ঠাকুরপো, কোথায় গেলে তোমরা? অনু অনু কি হলো বলতো? কি হচ্ছে এসব? কেন এখন এত টেনশন করছো বলো তো? এখন তো টেনশনে কিছু নেই। শোনো শোনো শোনো, অনিশ ওখানে আছে, আলো অনেকটা সেফ, ওরা নিয়ে যেতে পারেনি আলোকে। আমার আর মাথা কাজ করছে না, বিশ্বাস করো আমার শরীর ভালো লাগছে না। ওইটুকু একটা মেয়ের সঙ্গে কি হচ্ছে? আচ্ছা আচ্ছা আমাকে একটা কথা বলো তো, ওইটুকু একটা মেয়ে সে কি জানে যে ওই লোকগুলো এভাবে ওর পেছনে পড়েছে? মেয়েটার কি বাড়ি থেকে বেরোনোই বন্ধ হয়ে যাবে? আমি তো কিছুই বুঝতে পারছি না। মনে আমার কথাটা শোনো, ও কি জানে সেটাই তো জানা সবচেয়ে বেশি দরকার। কারণ কি এমন মহামূল্যবান খবর ওর কাছে রয়েছে যার জন্য এই লোকগুলো ওরকম মরিয়া হয়ে উঠেছে? এই তো তোমরা সবাই এখানে। ওগো ওগো, শুনেছো তুমি কি হয়েছে? ওরা আজ আবার আলোকে স্কুল থেকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, ভাগ্যিস অনিশ পৌঁছে গেছিল, তাই আমার মেয়েটা প্রাণে বেঁচে গেছে। আরে জানি খুকু জানি, জেনেই তো এলাম। একটু শান্ত হতো। অনিশ আলোকে নিয়ে আসছে, আর ওর স্কুলের হেডমাস্টার মশাই আসছে না, আলোর রেজাল্টের ব্যাপারে কি যেন বলবে। কেন আলোর রেজাল্ট আবার কি হলো? আরে সে আমি কি করে জানবো কুকু? তুমি যেখানে আমিও তো সেখানে, আগে ওনাকে আসতে দাও। আলোকে কিডন্যাপ করার চেষ্টা হচ্ছে শুনে আমি ছুটে ছুটে এসেছি, থানা থেকেও ফোন করেছিল। বুঝলি শুধু সারা পাড়ায় একেবারে চাঞ্চল্য পড়ে গেছে। দিনে দুপুরে একটা বাচ্চাকে এইভাবে কিডন্যাপ করার চেষ্টা হয়েছে শুনে সবাই খুব টেনসড। জানি দাদা, আমরাও সেটা নিয়ে আলোচনা করছিলাম। দেখো এরকম দিনের পর দিন যদি লোকগুলোর পেছনে পড়ে থাকে তো একটা দিন তো এরকম আসতেই পারে যে আলোকে ওরা তুলে নিয়ে যাবে। সেদিন আমাদের অবস্থাটা কি হয় বুঝতে পারছো? জানি না কথাটা বলা ঠিক হচ্ছে কিনা, তবে এটুকু আমার মনে হয় দাদা যে আলোকে এখানে রাখাটা দিনকে দিন কিরকম রিস্ক হয়ে যাচ্ছে একটা। কি বলছো তুমি ছোট ঠাকুরপো?
ওকে রাখা রিস্ক হয়ে যাচ্ছে মানে? আচ্ছা সুদিন ভুল তো কিছু বলেনি খুকু। এইভাবে চলতে থাকলে সত্যি তো আলোকে এখানে রাখতে পারবো না। ভাবছি ওকে ওকে বোর্ডিং এ পাঠিয়ে দিই। দাদা ভাই, আমার মনে হয় ওকে বোর্ডিং এ পাঠিয়ে দেওয়াটাই বেটার হবে। অরেলস ওর ওই পুরনো অনাথ আশ্রমে। মানে দেখো মেসদি, ও যদি এই বাড়িতে থাকে তাহলে পরে তো এই বিপদের ভাড়াটা আমাদের মাথায় ঝুলতেই থাকবে। এসব কি বলছো তোমরা? হ্যাঁ গো, আজ মেয়েটা একটা বিপদে পড়েছে বলে সবাই মেয়েটাকে ঘাট থেকে নামিয়ে দিতে চাইছে, আর তুমিও সেটা সাপোর্ট করছো। না আমি বুঝতে পারছি না তোমরা এই কথাটা ভাবছো কি করে? আজকে মেয়েটার একটা বিপদ হয়েছে বলে তাকে আমরা নিজেদের ভালোর কথা ভেবে তাকে কাটছাড়া করবো? আলো এতটাই বোঝা হয়ে গেছে তোমাদের কাছে? তুমি ওভার রিঅ্যাক্ট করছো কুকু। এসব নিয়ে তোমার মাথা ঘামানোর দরকার নেই। আলো আসুক, তারপরে ভাববো যে কি করা যাবে। আচ্ছা তনুশ্রী, ছায়া কি স্কুল থেকে ফিরেছে? বাপি, ও বাপি, জানো আজ স্কুলে কি হয়েছে? কি হয়েছে? আমি হোমওয়ার্কে 100-এ 100 পেয়েছি। তাই নাকি? হ্যাঁ বাপি, সব আনসার রাইট হয়েছে। আমরা খুব খুশি। ছায়া দিদু ভাই, এসো এসো আমার কাছে। ও বাবা গো, কি ভালো পড়াশোনা আমার ছায়া দিদু ভাই করছে। খুব ভালো, খুব ভালো। কিন্তু জানো তো মেজ বৌমা, আলো দিদু ভাইয়ের জন্য আমার মনটা খুব খারাপ লাগে। দেখো ছায়া দিদু ভাই ভালো পড়াশোনা করছে, নিশ্চিন্তে কত ভালো রেজাল্ট করছে বলো তো। আর আলো দিদু ভাই সব সময় ভয়ে ভয়ে থাকে। হ্যাঁ, কোনো কিছুতে মন বসাতে পারে না। ও ঠাম্মি, বলো না আলোর কি হয়েছে? মা তুমি বলো না আলোর কি হয়েছে? ওর কি কিছু হয়েছে? ও বাপি বলো না, তুমি বলো আলোর কি হয়েছে? মাসিমণি, আলো মা, তুই ঠিক আছিস তো? তোর কিচ্ছু হয়নি তো মা? ঠিক আছে? আস্তে মাসিমণি, তুমি কেঁদো না। তোমার যে শরীর খারাপ হবে, আস্তে। জানো মেশো, ওই দুষ্টু লোকগুলো স্যারেরও ক্ষতি করতে চেষ্টা করেছিল। জানো মাসিমণি, আজকাল আমার খুব ভয় লাগে। মনে হয় কেউ আমাকে সারাক্ষণ দেখছে। কেউ আমাকে তুলে নিয়ে যেতে চায় তোমাদের কাছ থেকে। কিন্তু কেন মাসিমণি, কেন ওরা আমাকে তুলে নিয়ে যেতে চায়? আমি কি করেছি? তার উত্তর তো একমাত্র তুমি জানো। দেখো আলো, আগেও আমি তোমাকে জিজ্ঞেস করেছি, আবার করছি, মানে পবিত্র রিসার্চ নিয়ে তুমি আমাদের যা বলেছো তার বেশি কি তুমি কিছু জানো? বা তোমার বাবা কি তোমাকে এমন কিছু দিয়েছে যেটা খুব দামি, যার জন্য ওরা তোমাকে তুলে নিয়ে যেতে চাইছে? আচ্ছা মেয়েটা তো বারবার বলছে ও কিছু জানে না। ওর উপর এভাবে চাপ দিয়ে নতুন কি জানতে পারবে তুমি? তুমি বুঝতে পারছো না খুকু, ওরা যদি সত্যিই কোনোদিন আলোকে তুলে নিয়ে যায়, আর তখন আলো যদি বলে যে ও কিছু জানে না, তখন ওরা হয়তো ভাববে যে আমরা জানি, তখন আমাদের উপর চাপ সৃষ্টি করবে। আমি সত্যি বলছি মেশো, আমার কাছে কিচ্ছু নেই, আমি কিছু জানিও না। বাবা আমাকে বিজ্ঞান নিয়ে অনেক কিছু বলতো,
বলতো যে বাবার রিসার্চটা যদি সাকসেসফুল হয় তাহলে গরিব মানুষদের উপকার হবে, খুব উপকার হবে। কিন্তু সেটা ঠিক কি সেটা আমাকে বাবা পরিষ্কার করে বলেনি। আমার যা যা মনে ছিল সব আমি তোমাদের বলে দিয়েছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। বলছি মেশো, স্যার তোমাকে কিছু বলতে চান। সরি সরি, আপনাকে দাঁড় করিয়ে রেখেছি, মানে এমন একটা ঘটনা ঘটে গেল, প্লিজ কিছু মনে করবেন না। না আপনারা ব্যস্ত হবেন না, এটুকু মেয়ের ওপর দিয়ে যা গেল আপনারা বরং একটু ধাতস্থ হয়ে নিন, আমার অপেক্ষা করতে কোনো অসুবিধা নেই। না না তা কেন, আপনি আসুন না স্যার, আসুন, বসুন 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 প্লিজ। আমি বলছিলাম যে আলোর রেজাল্ট নিয়ে কি কোনো গন্ডগোল হয়েছে, মানে ওকে রেজাল্ট ভালো করেনি? না না, প্রবলেমটা হলো, সরি স্যার, আপনার কথার মধ্যে আমি কথা বলছি, মানে ও তো বাইরে থেকে এসেছে আর ওর জীবনের উপর অনেক ঝড়ঝাপটা গেছে, তাই হয়তো এখানে মানিয়ে নিতেও সময় লাগছে, কিন্তু আমার মনে হয় যে আপনারা যদি ওকে আরেকটু সময় দেন ও নিশ্চয়ই ইমপ্রুভ করবে। না মানে আমি বলতে চাইছি, আলো কি সব সাবজেক্টেই ফেল করেছে না? দূর, আলো ফেল করতে পারে নাকি? ও তো আমার সিলেবাসের সব পড়া পারে। দেখুন স্যার, ও যদি ফেল করেই থাকে তো আমি আপনাকে একটা রিকোয়েস্ট করব, যোকে ফাইনাল পরীক্ষাটা দিতে দিন, আমি নজর রাখবো, আমার মনে হয় ও রেজাল্ট খারাপ করবে না। স্যার, ও স্যার আমি কি সত্যি সত্যি ফেল করেছি? না আলো, তুমি সবার থেকে ভালো রেজাল্ট করেছো। আলো সবার থেকে ভালো রেজাল্ট করেছে। হ্যাঁ, আমি তো তখন থেকে সেটাই বলার চেষ্টা করছিলাম, আপনারা তো বলতেই দিচ্ছেন না। খবরটা বোধহয় ঠিক হজম করতে পারলে না, না ছোট বৌদি? অনিশ চুপ করতো। হ্যাঁ বলুন স্যার, আপনি আলোর বিষয়ে কি বলছেন বলুন। কি সুন্দর উত্তর লিখেছে এতটুকু মেয়ে, দেখে আমার প্রাণ জুড়িয়ে গেল। বিশ্বাস করুন, কি জ্ঞান সব সাবজেক্ট সম্পর্কে, কি ডেপথ। শুধু তাই নয় অলোকেন্দ্রবাবু, আমি নিজে খবর নিয়ে দেখেছি, ওর থেকে উঁচু ক্লাসের পড়াও ও কিন্তু অলরেডি কমপ্লিট করে ফেলেছে। পড়াশোনায় শুধু ভালো বললেই খুব কম বলা হবে, এক কথায় বলতে গেলে শি ইজ আ জিনিয়াস। শোনো সবাই শোনো, যারা ভেবেছিল আলো ফেল করবে তারা মন দিয়ে শোনো মাস্টার মশাই কি বলছেন। বলছেন কি আলো হলো জিনিয়াস, সব বিষয়ে সকলের চেয়ে বেশি নম্বর পেয়েছে। স্যার একটা কথা বলবো, কিছু মনে করবেন না। আলো এত ভালো রেজাল্ট করার পরেও আপনি আলোর হাতে রেজাল্ট না দিয়ে নিজে এসছেন আমার স্বামীর সঙ্গে দেখা করতে, সেটা কি কোনো মানে প্রবলেমের কথা বলতে? হ্যাঁ দেখুন অলোকেন্দ্রবাবু, আপনাকে আমি অনেকদিন ধরে চিনি, এই এলাকার মানুষ আপনাকে এমনি এমনি শ্রদ্ধা করে না। আপনি নিজে এত শিক্ষিত, শিক্ষার প্রসারে আপনার এত অবদান। আপনার মেয়ে ভালো স্কুলে পড়ে, ও নিশ্চয়ই ভালো রেজাল্ট করে, আর একদিন ও অনেক বড় হবে, তাই আপনি আমার কথাটা বুঝবেন বলেই আমার বিশ্বাস।
আমি প্রথমেই যে প্রবলেমটার কথা নিয়ে বলছিলাম সেটা আলোকে নিয়ে নয়। প্রবলেমটা হলো আমাদের স্কুল নিয়ে। মানেটা হলো অলোকেন্দ্রবাবু, আমাদের যা স্কুলের পরিবেশ, ইনফ্রাস্ট্রাকচার, তাতে আলোর মতো এরকম একজন জিনিয়াস মেয়েকে আমাদের এই সাধারণ স্কুলে ফেলে রেখে ওর উজ্জ্বল ভবিষ্যৎটাকে নষ্ট করবেন না প্লিজ। ওর মতো স্টুডেন্ট আমাদের দেশের সম্পদ, ভবিষ্যৎ, তাই সেটা ওয়েস্ট হতে দেবেন না প্লিজ।